প্রচণ্ড শীতে জলাশয়ের প্রায় বরফ ঠান্ডা পানিতে গোসল করার কথা ভাবতে পারেন না কেউ। তবে চেক প্রজাতন্ত্রের ২,৪৬১ জন একসঙ্গে এই কঠিন কাজ করে দেখিয়েছেন। ৪ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় পানিতে গোসল করেছেন তারা, যেটিকে বলা হয় পোলার বিয়ার ডিপ। সাহসী এই কাজের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো। চেক প্রজাতন্ত্রের দ্বিতীয় বৃহৎ হ্রদ মোস্ট লেকে গত ১ মার্চ এই গোসলের আয়োজন করা হয়। এই আয়োজনের উদ্যোক্তা ডেভিড ভেনকল। তিনি একজন ফ্রি ডাইভার। কোল্ড থেরাপি পরামর্শক হিসেবেও চেক প্রজাতন্ত্রে তার নামডাক আছে। সাঁতারের পোশাকে ঠান্ডা পানিতে নেমে পোলার বিয়ার ডিপ করতে হয়। অনেক দেশেই এই ধরনের আয়োজন করা হয়, সাধারণত দাতব্য কাজের জন্য, তহবিল সংগ্রহ করতে কিংবা নতুন বছরের প্রথম দিন উদযাপন করতে এমন আয়োজন করা হয়। আগে পোলার বিয়ার ডিপের রেকর্ড ছিল পোল্যান্ডের একটি দলের। ২০১৫ সালে পোল্যান্ডের ১,৭৯৯ জনের একটি দল ঠান্ডা পানিতে গোসল করে এই রেকর্ড গড়েছিল। ভেনকলের অবশ্য এটি প্রথম রেকর্ড গড়ার উদ্যোগ নয়। এর আগে তিনি কোনো ধরনের পাখনা ও ডাইভিং স্যুট ছাড়া বরফ পানির নিচে সবচেয়ে বেশি সময় সাঁতার কাটার রেকর্ড গড়েছিলেন। ২০১১ সালে তিনি এই রেকর্ড গড়েন এবং চলতি বছরের মার্চ পর্যন্ত এই রেকর্ডের মালিক ছিলেন। কোল্ড থেরাপি শরীর ও মনের স্বাস্থ্যের জন্য কতটা ভালো তা দেখাতে ২,৪৬১ জনকে নিয়ে বরফ ঠান্ডা পানিতে গোসলের আয়োজন করা হয়েছিল। গোসলের দিন সকালে অংশগ্রহণকারীরা নাম নিবন্ধন করেন এবং বিকালে ৪ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় পানিতে নেমে গোসল করে। গোসলে অংশ নেওয়ার আগে প্রত্যেক অংশগ্রহণকারীর সঙ্গে কথা বলেন কোল্ড থেরাপি বিশেষজ্ঞরা। তারা অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য ঠান্ডা পানিতে গোসলে নামার আগে বেশ কিছু পরামর্শ দেন। প্রথমে অভিজ্ঞ ব্যক্তিরা পানিতে নামেন রেকর্ড গড়তে এবং অংশগ্রহণকারীদের অন্তত ১ মিনিট পানিতে সম্পূর্ণ শরীর ডুবিয়ে রাখতে হয়েছে। সফলভাবে ১ মিনিট পার করার পর নতুন রেকর্ড গড়ার উল্লাসে চিৎকার করে ওঠেন অংশগ্রহণকারীরা।